দেখতে দেখতে আমাদের ছোট্ট আশফিয়ার বয়স 10 মাস হয়ে গেল। এই তো সেদিন হলো, তাই না? দেখেন এত তাড়াতাড়ি 10 মাস বয়স হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমার আশফিয়া 10 মাসের যে টিকা পায় বাচ্চারা, সেই টিকা দিতে নিয়ে যাচ্ছি। ভাগ্য ভালো যে আমরা ঈদে বাড়িতে আছি আর এই সময় টিকাটা পড়ছে, না হলে ঝামেলা হয়ে যাইতো। তো আমার বাড়ির পাশে আছে কমিউনিটি ক্লিনিক, আর সেখানে আমরা নিয়ে যাচ্ছি আশফিয়াকে টিকা দিতে। আজকে প্রচণ্ড রোদ ছিল, আর রোদের মধ্যে আশফিয়াকে ওর মা ওড়না দিয়ে মাথায় ঢেকে নিয়ে যাচ্ছিল। আশফিয়া অনেক ফুর্তি করছিল। আর আমাদের গ্রামের রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে ধান ক্ষেত, খুবই সুন্দর। তো যাই হোক, আমরা অলরেডি আমাদের কমিউনিটি ক্লিনিকে চলে আসছি। আর আমাদের কমিউনিটি ক্লিনিকের এই যে ডাক্তার সাহেব জুয়েল ভাই আশফিয়াকে টিকা দেওয়ার জন্য সবকিছু রেডি করে নিচ্ছে। আর আশফিয়া তো বুঝতে পারছে না, কিন্তু মায়ের কোলে অনেক ফুর্তি করছে। ও কিন্তু ডাক্তারকে দেখে প্রথমে হেসে দিছে, তারপর যখন টিকা দিছে দেখেন ওর অবস্থাটা, ও তো চিৎকার করে কান্না শুরু করে দিছে। আর তুলি ওকে নিয়ে দৌড় মারছে, মানে এক দৌড় দিছে। আমি আবার টিকার কার্ডটা নিলাম জুয়েল ভাইয়ের কাছ থেকে, কার্ড নিয়ে তুলির পিছনে পিছনে যাচ্ছি। আর এদিকে তো আশফিয়া মনে করেন যে সেই মানে কান্না শুরু করে দিছে। তো আমি পরে আশফিয়ার কাছে গেছি, আশফিয়া তখন আমার দিকে তাকাইয়া বাবা বলে একটা আবার কান্না দিছে, মায়া কান্না। তখন যে কি কষ্টটা লাগছে, মেয়ে আমার কত কষ্ট পাইছে। তো যাই হোক, কিছু করার নাই, মেয়েকে সুস্থ রাখার জন্য টিকা দিতেই হবে। এইদিকে এবার ঈদে কিন্তু আমরা সেমাই টেমাই কিচ্ছু খাওয়া হয়নি, নারকেল কিনছিলাম। তো মেঘনাকে বলছে মেঘনা নারকেলটা একটু কুটতো, আমরা একটু সেমাই খাই। সেই জন্য মেঘনা যে নারকেল কুটতে বসে গেছে, আর পাশে তুলে আর আশফিয়া দুজনেই বসে গেছে। আর এদিকে আমাদের লালচান বাচ্চা আম কুড়াচ্ছে। আমাদের আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আমার চাচির বাড়ি ঠিক করছে, টিন পাল্টানো হচ্ছে চাচির বাড়ির। তো টিন পাল্টাতে যায় অনেকগুলো আমের ডাল ছেঁটে দিতে হয়েছে। সেই আমের ডাল থেকে কচি কচি কিছু আম আছে, সে আমগুলা সবাই কুড়িয়ে মাখায় খাওয়ার জন্য। এদিকে রাস্তা দিয়ে একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিল, আমি আইসক্রিমওয়ালাকে ডাকলাম, সবাই তো তুলির সাথে লাগছে আমাদেরকে আইসক্রিম খাওয়াও। তো তুলি আমাকে বলছে খাও, তো সবাইকে আইসক্রিম খাও। তো সবাইকে ডাকলাম এবং সবাইকে একটা একটা করে আইসক্রিম দিতে বললাম। আইসক্রিমওয়ালা তো সেই খুশি, কারণ এখানে অনেক লোক ছিল। আমি বললাম আপনার আইসক্রিম কি বিক্রি হয়েছে? তো বলছে হয়েছে, খুব একটা বেশি হয়নি। তো আমি বললাম এখানে আমরা প্রায় 12 জনের মতো আছি, সবাইকে আপনি আইসক্রিম দেন। আসলে অনেককে আমি ক্যামেরাতে ধরছি আর অনেকে ক্যামেরাতে ধরিনি। এখানে যারা যারা আসছিল কাজ করতে, যারা আসছিল চাচির ঘরের কাজ করছিল যারা, প্লাস এখানে মানে আরাম করার জন্য বসেছিল যারা, সবাইকে আমি একটা একটা করে আইসক্রিম দিছি। আইসক্রিম পেয়ে তো সবাই অনেক খুশি, আর এক একজন কি আনন্দ করে আইসক্রিম খাচ্ছে। এটাই হচ্ছে শান্তি, এটাই হচ্ছে ভালোবাসা। আর গ্রামের মানুষকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না, অল্পতেই তারা অনেক খুশি হয়। আইসক্রিমওয়ালা তো ভীষণ খুশি। আর এদিকে আমার যে চাচারা আসছিল, ওদেরকেও আমরা আইসক্রিম দিছি, কিন্তু ওইটা ক্যামেরাতে ধরিনি। তো যাই হোক, আইসক্রিমওয়ালা চলে গেল, আমাদেরকে অনেক অনেক দোয়া করলো করে আইসক্রিমওয়ালা চলে যাচ্ছে। আর এইদিকে আশফিয়া ওর মায়ের আইসক্রিম খাওয়া দেখে দেখেন ও জিভে চটকাচ্ছে। আমি বললাম ঠান্ডা দিও না, তো তুল বলছো ঠোঁটে একটু ঘষা দিই, ওইগুলাই চেটে চেটে খাবে। আর আমার চাচির অবস্থা দেখেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।